আর আধিপত্যের শেষ চালটায় চালল ভারত ও আইসিসি, যেখানে ভোটের আয়োজন করে বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করার সিদ্ধান্তই জানিয়ে দিল তারা। একদিনের মধ্যে ভারতে যাওয়ার সিদ্ধান্ত না জানালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে খেলানোর প্রস্তাব তাদের। এদিকে আইসিসির সেই ভোটাভুটিতে বাংলাদেশ ব্যতীত মাত্র একটি দেশ ভোট দিয়েছে বাংলাদেশের পক্ষে। আইসিসি থেকে বেশ আগে থেকে ভারতের পক্ষপাতিত্ব করে, আর সেখানে এখনো আইসিসির সভাপতিও ভারতীয় জয় শাহ। সেখানে স্বাভাবিকভাবেই অন্য দেশগুলোকে বিভিন্ন লোভ দিয়ে ভোট নিজেদের পক্ষে নেওয়া তো কঠিন কাজ নয়, আর হয়েছেও সেটি। আইসিসির বোর্ড মিটিংয়ে সম্ভাব্য পাকিস্তান ছাড়া আর কেউই ভোট দেয়নি বাংলাদেশের পক্ষে, অর্থাৎ বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ বুধবার খারিজ হয়ে যায় আইসিসি বোর্ড সদস্যদের ভোটে। বাংলাদেশের বাইরে সেফ আর একটি ভোট বাংলাদেশের পক্ষে গিয়েছে বলে জানা গিয়েছে। ধারণা করা হচ্ছে সেটি পাকিস্তানের। এই অনলাইন সভায় যোগ দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ভারতীয় বোর্ডের সচিব দেবাশিস সাইকিয়া সহ টেস্ট খেলুড়ে সব দেশের প্রতিনিধিরা। সহযোগী দেশগুলোর দুই প্রতিনিধি, আইসিসির প্রধান নির্বাহী সঞ্জু গুপ্তা, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা ও আইসিসির মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনো। সেই মিটিংয়েই জানিয়ে দেওয়া হয়েছে 48 ঘন্টার মধ্যে ভারতে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশকে। আর বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপে না যায় তাহলে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে খেলানো হবে।